হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছি। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকের কাজগুলো মোটামুটি হয়ে গেছে। আর সকালে কাচা ধোয়া সবই করেছিলাম। ঘর মোছামুছি সব কাজ হয়ে গেছে, কিন্তু এখানে সব কাচা ধোয়ার পরেও আমার মনে ছিল না যে আমার শাড়িটা কাচতে হবে। মানে সেদিন পরেছিলাম, একটু শাড়ি তো ঠিক পরি না, তো সেদিন পরেছিলাম, তাই শাড়িটা ছিল, তাই ভাবলাম যে আজকে ধুয়ে দিই। তাই শাড়িটা আবার পরে ধুয়ে দিলাম। তাই এখানে ছাদে আর মেললাম না, কারণ ছাদে অনেক জামা কাপড় মেলা আছে, ওখানে আর হবে না। তাই ভাবলাম এখানেই মেলে দিই। তারপরে যেগুলো সকালে মেলে দিয়েছিলাম ছাদে, মানে যেগুলো কালকের ভেজা ছিল, মশারির উপরে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো, কিন্তু একটু রোদ পেলে ভালো হয়, সেই জন্য সকালে ছাদে রেখে এসেছিলাম। সেগুলো এখন তুলে এনেছি। আর পিঁপড়ে নেই যদিও এর মধ্যে, তবু আমি একটু ছেড়ে নিচ্ছিলাম দেখে দেখে। আর ভাবলাম যে গুছিয়ে রাখবো, কিন্তু ভাবাই হলো, কাজটা আর হলো না। গুছিয়ে রাখার আগেই এগুলো ঝাড়তে ঝাড়তেই দেখি বাবু উঠে গেল। তো ও উঠে গেছিলো, সেই জন্য আর আমার এগুলো করা হয়নি। তারপরে বাবুর উঠে যাওয়ার পরে ওর যে আমি খাবারটা করে রেখেছিলাম, সবজি, কুকারে সবজি সিদ্ধ করেছিলাম, ওর মধ্যে একটু মুগ ডাল দিয়েছিলাম, যে সবজির স্যুপের মতো কিছু করে হচ্ছে ওকে খাওয়াবো ভেবেছিলাম। দেখো এখন উঠে গেছে, এই যে কিছুক্ষণ পরে ফিডিং করলো। তারপরে দেখি আবার নাটক নিয়ে বসেছিলাম ওকে হচ্ছে একটু পরে খাইয়ে দেবো। আর আমি এই সময়টায় ওকে খাওয়ানোর পরে স্নান করাই, কারণ ওকে খাওয়ানোর পরে আবার ধরুন ধোয়াতে মোছাতে হয়, সেই জন্য আমি একেবারে খাইয়ে তারপরে হচ্ছে ওকে স্নান করাই। কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওর উঠতে, তো যদি ওকে খাইয়ে স্নান করাতে দিতাম অনেকটাই দেরি হতো, তখন বেলা হয়ে যেত। সেই জন্য ভাবলাম যে আজকে স্নান করিয়ে নিই, তারপরে খাবারটা খাওয়াবো। সেই জন্য আজকে স্নান করিয়ে নিয়ে খাওয়াতে বসেছিলাম। আর ছেলে তো আমার সেই দুষ্টু, দেখো বসে বসে খাচ্ছে, কিন্তু হাত পা দেখো সমানে চলে যাচ্ছে। একটু একভাবে বসে চুপচাপ ও কখনোই খায় না। কখনো দুই হাত নিয়ে খেলা করছে, কখনো পায়ে হাতে নিয়ে খেলা করছে, টেবিলের উপর পা তুলে দিচ্ছে, এইসবই করছে, আবার দাঁড়িয়েও যাচ্ছে। আর এই জন্যই না ওকে খাওয়াতে আমার অনেক সময় লেগে যায়। আর বাকি কাজগুলো ওকে নিয়ে করা এই জন্য অসুবিধা হয়ে যায়। ওকে খাওয়াতে গেলে এত সময় লাগে। আর কী বলতো, এখন যদি আমি ওকে স্নান না করিয়ে খাওয়াতে লাগতাম, ওর স্নান করতে করতে 1টা বেজে যেত। আমি ওকে হচ্ছে প্রত্যেক দিনই 12টার মধ্যে স্নান করানোর চেষ্টা করি। এবার যেদিন ঘুমিয়ে যাই তখন তো আর আমি পারি না যে ওকে ঘুম থেকে উঠিয়ে স্নান করাতে খাওয়াতে, তো লেট হয়ে যায়। নিয়ে আর এই যে খাটের পাশটায় দেখছো যে কম্বল দিয়ে দিয়েছি, আর ওই পাশটাই যেটা খাটের উপরে দাঁড়িয়ে থাকে, সেই পাশটাই আমি কাঁথা দিয়ে দিয়েছি। কারণ কি বলতো, ওই যে চোখের পাশটা কেটে গেছে না, ওই খাটেই তো লেগে, সেই জন্য আমি ওখানে ওগুলো দিয়ে রেখেছি, ব্যথাটা কম পাবে। যতক্ষণ পারি ওকে যেন ব্যথা না পাই। কি করবো, এত সামলে রাখার পরেও হচ্ছে ব্যথা পাই, সেই জন্য রাখি। তারপর দেখো, এখানে আমাদের যে বাড়ির সামনে ছাদের উপর যে গাছের ছায়াটা করতো, মানে নিচে যে কৃষ্ণচূড়া গাছটা ছিল দেখেছিল, তো সেই গাছের ডাল কাটছিল ওখানে। আর ওখানে বাইরে আওয়াজ পেয়ে বাবুর জানলা দিয়ে ওটাই দেখছিল যে কোথায় আওয়াজ হচ্ছে। আসলে কি বলতো, চারিদিকে কান খাড়া করে থাকে না, কোথায় কি আওয়াজ হচ্ছে, আওয়াজ পেলেই হয়েছে সেদিকেই তাকিয়ে থাকবে।
খোঁজার চেষ্টা করবে কোথায় কিসের আওয়াজ হচ্ছে। তো তারপরে এখানে দুপুরবেলা ওকে খাওয়াচ্ছিলাম ভাত, আর খেলা করছিল, শুধু দুষ্টুমি করছিল, হাওয়া দিচ্ছিল যেহেতু চারিদিকে সব নড়াচড়া করছে হাওয়ায়, সেগুলোই ও দেখছিল আর কি। আর এত ধৈর্য নিয়ে ওকে বসে বসে খাওয়াতে হয়। আর আমি আজকে ওকে খাটের উপর চেয়ারটা তুলে নিয়ে খাওয়াচ্ছিলাম, তার কারণ কারেন্ট চলে গেছিলো। কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু কারেন্ট আসছিল না, তো আমি ভাবলাম জানলার কাছে বসিয়ে খাওয়াই, তাহলে হাওয়া দিবে, তারপরে আবার কারেন্টটা চলে আসবো। তো ভালোই হলো, আমি আর ওকে নামালাম না, ওখানেই বসিয়ে খাইয়ে দিলাম। আর তারপরে ও খাওয়া দাওয়া করে ওই যে গাছ কাটছিল, গাছ তো কাটছিল না, গাছের ডালগুলো সব কেটে দিচ্ছিল। আর নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে জায়গাটা কতটা